বলে প্রথমে যান ফুলতলি থেকে বড় সাহেবের প্রজেক্টের তালিকাটা নেন। আসেনি? কয়টা প্রজেক্ট? বলে মসজিদ বানানো থেকে নিয়ে কদুর বিচি পর্যন্ত অনেক প্রজেক্ট, আলহামদুলিল্লাহ। বলে কদুর বিচি বিতরণের মধ্যেও নাকি আছে কি নাই? আচ্ছা, সেই কদুর বিচি বলেন আর চারা বিতরণ বলেন, মশারি থেকে নিয়ে অনেক কিছু, সেই 170টা প্রজেক্ট আছে। কি এগুলা কীভাবে শুরু হয়েছে? আমি সরাসরি বড় সাহেবকে জিজ্ঞেস করছি যে সাহেব, এই প্রজেক্টগুলা কীভাবে শুরু হয়? সাহেব আমাকে বলছেন 2-3টা স্মৃতি আমার কাছে আছে। 2টা সরাসরি, একটা তিনি নিজে বলছেন আমাকে। যখন তিনি বলছেন এই নেকির কাজ কীভাবে শুরু হয়, বলে ধরো হাঁটা চলার মধ্যে যখন যেটা দেখি মাথায় আসি এটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে বড় হয়। আমি গেছি হসপিটাল, সরকারি হসপিটালে আপনি দেখবেন অনেক মানুষ ওই ফ্লোরের মধ্যে থাকে, দেখছেন কি না? মানে জায়গা হয় না, ফ্লোরের মধ্যে মানুষ বসবাস করছে, মানে রুগীরা পড়ে আছে। বড় সাহেব গেছেন এক রুগী দেখতে, বড় সাহেবকে যেহেতু সবাই চিনে, সবাইকে তিনি কথা বলছেন, একটু দোয়া করছেন আর বলছেন আপনাদের কোনো কষ্ট আছে কিনা? তারা বলছে সাহেব রাইত তো মশায় কামড়ায়। সাহেব বলছেন তাড়াতাড়ি টাকা নাও 1-2 হাজার, এদেরকে এনে মশারি দাও। শুরু হইল মশারি প্রজেক্ট। এখন দেখা গেল হয়তো হাজার হাজার লাখও মশারি বিতরণ শুরু হয়ে গেছে। ঠিক আছে কিনা? বলে সাহেব ওই মেঘের পানি খাওয়া, বৃষ্টির পানি খাওয়ার নিজস্ব প্রজেক্ট করে চিন্তা করতেছেন। একদিন আমি দেখলাম এই সাদ বলো তো পানির এটা খাইতে যে আমি দিয়ে করলাম না ওরা, এবং এটা কিনা হইলো কত টাকা হয়েছে? বলে সাহেব 1500 টাকা হইলে এটা হয়। বলে শুরু করো, গরিবদের বাড়িতে এটা বিতরণ শুরু হইল। বুঝলেন না কথা না? এইভাবে আমি একদিন গাড়িতে বসছি আর বলছি সাহেব আমি তো খুব বিপদে পড়ছি। এরকম বিপদটা আর বলি না, বিপদের কথা বেশি বলতে নাই। এই কারণে আমাদের জীবনে বিপদ বেশি না সুখ বেশি? সুখ বেশি। তো সুখের কথা যদি মাইকে না বলেন তাহলে বিপদের কথা বলিয়েন না। ঠিক আছে কি না? বিপদে তো পড়তেই পারেন আপনি। তো সেই জন্য আমি বলছিলাম যে স্যার আমার তো খুব ভয় হচ্ছে এটা নিয়ে, একটা বিষয় ছিল বা সব মনেও নেই আমার। আমি বলছি আমি 10,000 টাকা একটু সদকা করতে চাই। আর কথা বলে বলে গাড়ি থেকে নামার পরে বলছে শাহান তোমার টাকাটা খুব খামো লাগবে, খুব কাজে লাগবে। সাহেব বলে তোমাকে সাথে নিয়ে যে ঘুরলাম গ্রামে, একটা জিনিস লক্ষ্য করলাম যে এই আগুন মাসের সময়, অগ্রহায়ণ মাস আসে না, অগ্রহায়ণ মাসের সময় দেখলাম কোনো কোনো ঘরের, সব মানুষের ঘরে নতুন ধান চাল আছে, আর কিছু মানুষের ঘরের সামনে খের নাই, তার মানে নতুন চাল উঠে নাই। এদের সবাইকে এই গ্রামের 4 গ্রামের সব যাদের ঘরে নতুন চাল নাই, নতুন চাইলে আলাদা একটা মজা আছে না? নতুন চাল দিয়ে মিঠা খাওয়া পিঠা খাওয়া আসেনি? বলে তাইলে যাদের ঘরে নতুন চাল উঠে নাই এদের সবার ঘরে নতুন চাল পৌঁছাই দিতাম, ধান পৌঁছাই দিতাম। এই প্রজেক্ট কীভাবে হয় আমি আপনাদেরকে, এটা আমার চাচাকে বুঝতেছেন তো, বড় সাহেব তার মুরিদ করার জন্য ঘুরে বেড়ান না নাকি? এটার জন্য বলছি না, আমরা তো সবাই এক ধারার লোক, এই জন্য বলছি যেখান থেকে আমরা শিক্ষা কি পাই। বলে আমার চলাফেরার মধ্যে আল্লাহর কাছে আমি দোয়া করবো যে আল্লাহ আমার নেকির কাজের মধ্যে লাগাইয়া রাখো। চলার মধ্যে অনেক কখনো কোনো একটা বাচ্চাকে একটা মায়া করা, সহযোগিতা করা, এটা হইতে পারে। একটা কুকুর একটা বাচ্চাকে ভয় দেখাচ্ছে, আপনি যে বাচ্চাটাকে সেভ করবেন আপনার বাচ্চা না হওয়ার পরেও, এটা কি নেকির কাজ না? না আপনি বলবেন এটা তো আমার বাচ্চা না, কুকুর তার সাথে লাগতেছে কিছু না। বলে না, এই সময়ের জন্য এটাই নেকির কাজ, এই বাচ্চাকে সুরক্ষা দেওয়া। সুতরাং ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি এই 4-5টা কথাই বললাম যে আমরা আল্লাহর ওলিরা যে পথ পরিক্রমায় আল্লাহর পথে চলেছেন, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন, সমাজে সফল হয়েছেন, সেই কাজটা হচ্ছে আমলে সালেহ। এটা করলে দুনিয়ায় মানুষের ভালোবাসা পাওয়া যায়, এটা করলে মানুষ দুনিয়ায় সম্মানিত হয়, পবিত্র জীবন লাভ করে। এটা করলে মানুষকে আল্লাহ জমিনে সম্মানিত করেন, আর এটা হইলে মানুষকে আল্লাহ পবিত্র জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে নেক আমলের মাধ্যমে জীবন গঠনের তৌফিক দান করুন, আমিন।